Ajá.
العالمين والعاقبة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মার্কাজুল উলুম উত্তরা এর ইফতা বিভাগের শিক্ষার্থী হাজারাতে উলামায়ে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সেমিস্টারে ইলমে দ্বীন হাসিলের জন্য সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম, আজকের আমাদের এই সেমিস্টারের প্রথম দর্স এবং আজকের দর্সের কিতাব হচ্ছে আল কাওয়াইদুল ফিকহি, কাওয়াইদুল ফিকহ, এবং এই কিতাবখানার মুসান্নিফ হচ্ছেন আল্লামা মুফতি আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ। তো কিতাবের নাম বা শিরোনামের মাধ্যমে আমরা অনেকটা অনুধাবন করতে পেরেছি যে এই কিতাবের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বা এই কিতাব দার্সের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে আমরা কোন বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো কাওয়াইদুল ফিকহ, কাওয়াইদ এটা কায়দা এর জমা, যার অর্থ হচ্ছে নিয়ম, কানুন, সিস্টেম, পদ্ধতি, রুলস ইত্যাদি। তো আমরা ইলমে দ্বীন এবং আমলে শরঈয়া, শরঈ বিধি বিধান অনুযায়ী যে আমল করতে যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে, যে বিষয়গুলোর ইলম অর্জন করতে হয়, তা হচ্ছে আহকামে শরঈয়া, তথা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে কতগুলি বিধি বিধান সম্পর্কে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। বিশেষ করে উলামায়ে কেরাম যারা যারা নাকি শিক্ষক, যারা আলেম, যারা খতিব, যারা সমাজের দায়ী, তাদের জন্য কতগুলো কায়দায়ে কুল্লিয়াহ সম্পর্কে অবগত থাকতে হয়। তো কায়দা মানে হচ্ছে নিয়ম, কতগুলো মূলনীতি। কাওয়াইদ হচ্ছে কতগুলো মূলনীতি। আর ফিকহ, ফিকহ শব্দের অর্থ আমরা জানি সূক্ষ্ম জ্ঞান, গভীর জ্ঞান। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ দান করেন। তো দ্বীনের যে ফিকহ তথা সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম ইলম, আহকামে শরঈয়া, যেটা মুজতাহিদিনে কেরাম তারা কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করে আমাদের জন্য সাজিয়ে বিছিয়ে রেখে গিয়েছেন। তো সেই মাসালা গুলো, সেই আহকাম গুলোর কতগুলো সুনির্দিষ্ট মূলনীতি রয়েছে। অর্থাৎ একই প্রকারের মাসালা গুলিতে আমরা দেখব যে সেই মাসালা গুলো একটা কায়দায় কুল্লিয়ার অন্তর্ভুক্ত। একটা কায়দার আওতায় অনেকগুলো মাসালা হতে পারে।
এখানে আমরা কিতাব যখন পড়বো সেখানে কায়দা ওয়াবেতা এর মধ্যে একটা পার্থক্য কেউ বলেছেন আছে, কেউ বলেছেন নাই, সে বিষয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কাওয়াইদুল ফিকহ হচ্ছে ফিকহের কতগুলো মূল নীতি, কতগুলি মূল নিয়ম, মূল কতগুলো বিধান, অর্থাৎ এটাকে আমরা একটা মাপকাঠি ধরতে পারি, যেই মাপকাঠির মাধ্যমে আমরা এটাকে নির্ণয় করতে পারবো যে এই মাসালাটার সমাধান কি হবে, এটার মূলনীতি কি, এটার আসল কি, এটার কায়দা কি। তো কাওয়াইদুল ফিকহ এই কিতাবখানা মূলত বিভিন্ন প্রকারের তথা কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইজমায়ে উম্মাহ থেকে, কিয়াস থেকে সংকলনকৃত কতগুলো কায়দা এ নিয়ে এই কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এই কিতাবের মধ্যে দাখিল হওয়ার আগেই আমরা কিতাবওয়ালা তথা কিতাবের মুসান্নিফ সম্পর্কে কিছুটা ধারণা আমাদের নিয়ে রাখা দরকার, এবং আমরা ইনশাআল্লাহ আজকের দর্শে মুসান্নিফের জীবনী নিয়েই মোটামুটি আলোচনা করব। ইনশাআল্লাহ পরের দর্শ থেকে আমরা মূল কিতাবে প্রবেশ করব। তো সর্বপ্রথমেই আমরা জানলাম কিতাবের নাম কি। আমরা জেনেছি কিতাবের নাম হচ্ছে কাওয়াইদুল ফিকহ, এবং এরপরে আমরা জানলাম এই কিতাবের মুসান্নিফ তথা গ্রন্থকার হচ্ছেন আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ। আর এই কিতাবের বিষয়বস্তু হচ্ছে ফিকহি যে কতগুলি মূলনীতি রয়েছে, কতগুলি কায়দা রয়েছে, কায়দায়ে কুল্লিয়া, এই কায়দা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কায়দা গুলো ধারাবাহিকভাবে বয়ান করা হয়েছে, এবং পরবর্তীতে হাসিয়ার মধ্যে কিছু কিছু কায়দার ব্যাখ্যা কিংবা মিসালও দেওয়া হয়েছে। তো আমরা শুরুতেই মুসান্নিফ রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে খানিকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসান্নিফ আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ, তিনি 1911 সনে জন্মগ্রহণ করেছেন। বিহারের ভারতের যে বিহার প্রদেশ, সেখানে মুঙ্গের জেলার অন্তর্গত পাসনা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। ওলামায়ে কেরাম, আমি ইতিমধ্যেই গ্রুপে শেয়ার করে দিয়েছি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তথা আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ এর জীবনী। আপনারা ইনশাআল্লাহ সময় সুযোগ করে সেখান থেকে দেখে নিবেন। আমরা মোটামুটি আজকের দর্শে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তবে বিস্তারিত আপনারা ওখান থেকে ইনশাআল্লাহ দেখে নিবেন। তো আমরা যেটা শুনলাম তা হচ্ছে আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 1911 সনে, এবং সেটা ছিল 24 জানুয়ারি। আহ হিজরি হিসেবে 1329 হিজরি, 29 মুহররম। তিনি বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাসনা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম ছিল সৈয়দ মোহাম্মদ হাকিম আব্দুল মান্নান। সৈয়দ মোহাম্মদ হাকিম আব্দুল মান্নান ছিলেন তার পিতা, এবং তার মা ছিলেন সৈয়দা সাজেদা। তো আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ, ওনারা 4 ভাই বোন ছিলেন। 4 ভাই আর 3 বোন ছিলেন। এর মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আর ওনার বংশ পরিচয়ের দিক থেকে পিতা মাতা উভয় সূত্রে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলিত। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ জন্মের পরে তার নাম রাখা হয়েছিল মুহাম্মদ, এবং তার লকব দেওয়া হয়েছিল আমিনুল এহসান। আর ওনার দাদা হচ্ছেন সৈয়দ মোহাম্মদ হাফেজ আল কাদেরী।
তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, একজন বড় মাপের বুজুর্গ সাধক ছিলেন। আচ্ছা, তো প্রাথমিক যে বয়সে অর্থাৎ আহ, আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ এর শিশুকালটাই ছিল একটা উন্নত মুসলিম এবং আলেম পরিবারে। সেই সুবাদে তিনি তার পিতা মাতা এবং বিশেষ করে তার এক চাচা ছিলেন, সেই চাচার নিকট থেকেই প্রাথমিক এলম অর্জন করেন। প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষাটা তিনি তার পিতা থেকে এবং তার চাচার থেকেই অর্জন করেন। আর ওনার বয়স যখন 5 বছর, 5 বছর বয়সে 3 মাসেই তিনি পবিত্র কোরআনুল কারীম হেফজ সম্পন্ন করেন। অত্যন্ত জেহেনি ছিলেন, তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। মাত্র 5 বছর তার বয়স, 5 বছর বয়সে 3 মাসের মধ্যেই তিনি পবিত্র কোরআনুল কারীমের মতো এত বড় এক মহাগ্রন্থ তিনি হেফজ সম্পন্ন করেন। এরপরে তার চাচা ছিলেন, তার নাম ছিল সৈয়দ আব্দুল দাইয়ান। তিনি তাকে ফার্সি ভাষা সম্পর্কে এলম দান করেন, অর্থাৎ তিনি তাকে ফার্সি ভাষা শিক্ষা দেন। তো আচ্ছা, তো আল্লামা আমিবুল এহসান রাহিমাহুল্লাহ অনেক বিস্তারিত আমি আগেই বলেছি, আমরা ইনশাআল্লাহ একটু গ্রুপে দেয়া আছে, সেখান থেকে আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। তো 1926 সনে তিনি আহ, কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। 10 বছর বয়সে তিনি মূলত তার পরবর্তী সময়ে শ্বশুর হয়েছিলেন সৈয়দ বারাকাত আলী শাহ, তার নিকটে কোরআন মাজিদের অনুবাদ, সুফি মতবাদ সম্পর্কিত কিতাবাদি, এলমে সরফ, তাফসির, হিসনে হাসিন, ফার্সি সাহিত্যের উচ্চতর বিভিন্ন গ্রন্থ তিনি অধ্যয়ন করেন। আর 1926 সনে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকে 1929 খ্রিস্টাব্দে তিনি আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে আহ, উত্তীর্ণ হন। 1931 খ্রিস্টাব্দে তিনি ফাজিল এবং 1933 খ্রিস্টাব্দে কামিল পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন এবং সে সুবাদে তিনি স্বর্ণ পদক লাভ করেন এবং মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি প্রাপ্ত। তার কামিল পাশের সন ছিল 1933 সন এবং সে পরীক্ষায় তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন এবং মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি প্রাপ্ত হন। আলেম পরীক্ষায়ও তিনি হাদিস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণ পদকে ভূষিত হয়েছিলেন আলিম পরীক্ষায়। 1934 সনে তিনি তার ওস্তাদ মাওলানা মোহাম্মদ মোশতাক আহমেদ কানপুরি রহমাউল্লাহ সাহেবের নিকট থেকে মুক্তি সনদ লাভ করেন। ইফতা সনদ লাভ করেছিলেন 1934 সনে। 1933 সনে তিনি কামিলে মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি প্রাপ্ত হন এবং 1935 সনে 1934 সনে তিনি ইফতা সম্পন্ন করেন এবং তার ওস্তাদ মাওলানা মুফতি মোশতাক আহমদ কানপুরি রাহিমাহুল্লাহ থেকে তিনি মুক্তি সনদ লাভ করেছিলেন এবং সেখান থেকেই তিনি মুক্তি খেতাবে আখ্যায়িত হন। তো 1933 সনে কামিল এবং 1934 সনে ইফতার সম্পন্ন হওয়ার পরে সৈয়দ মোহাম্মদ আমিনুল এহসান রাহিমাহুল্লাহ পরবর্তীতে কর্মজীবনে পদার্পণ করেন। তার আগে অবশ্য
সালে তার পিতার মৃত্যুর 2 বছর পূর্বে পারিবারিক চিকিৎসায় ওনার পিতার যেহেতু সহায় সম্পদশালী ছিলেন অনেক, এবং তার একটা চিকিৎসালয় ছিল, এরপরে তার একটা প্যারেড ছিল তার পিতার। তো এইটার এরপরে জালুয়াটুলি একটা স্থান আছে, সেখানে একটা মসজিদে, সেখানে তিনি ইমামতির কাজটিও করেন। এবং এটা ছিল 1925 সনে। তো 1925 সনে তখন কিন্তু তিনি পাশ করেন নাই। তার আগেই তিনি তার পিতার যে চিকিৎসালয় কিংবা তার যে প্রেস ছিল সেই প্রেস এবং মসজিদের ইমামের দায়িত্ব তিনি পালন করছিলেন। তো 1934 সালে তাকে কলকাতার নাখোদা মসজিদের সহকারী ইমাম এবং ওই নাখোদা মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। 1934 সনে, যে বছরে তিনি ইফতার সম্পন্ন করেন, এবছরেই তাকে দিল্লির নাখোদা মসজিদের সহকারী ইমাম হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। এবং ওখানে যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসারও প্রধান হিসাবে তাকে নিযুক্ত করা হয়। 1943 পর্যন্ত মূলত তিনি সেখানে এই দায়িত্ব পালন করেছিলেন। তো পাশাপাশি 1935 সনে কলকাতা মিউনিসিপাল থেকে তাকে একটা বিশেষ সিলমোহর প্রদান করা হয়, যাতে লেখা ছিল গ্র্যান্ড মুফতি অফ কলকাতা। এই সিলমোহরটা তাকে সরকারিভাবে দেওয়া হয়, তখন থেকে তিনি মুফতি আজম উপাধি লাভ করেন। এটা ছিল 1937 সনে তাকে দেয়া হলো গ্র্যান্ড মুফতি অফ ক্যালকাটা। এই একটা সিল ব্যবহার করার জন্য এই সিলটা তাকে দেয়া হয়, এবং তিনি তখন মুফতি আজম উপাধি লাভ করেন। 1937 সনে ব্রিটিশ সরকার হযরত মাওলানা আমিনুল এহসান রাহিমাহুল্লাহকে মধ্য কলকাতার কাজী পদেও নিযুক্ত করেন। এ সময় তিনি একাধারে নাখোদা মসজিদের ইমাম, এরপরে মসজিদ সংলগ্ন মাদ্রাসার যিনি প্রধান, অধ্যাপনার দায়িত্ব পালন, এরপরে আবার কাজী পদের দায়িত্ব, এতগুলি দায়িত্ব তিনি সুন্দর সুষ্ঠু সুচারুরূপে আঞ্জাম দিতে থাকেন। 1943 সালে কলকাতা আলিয়ায় অধ্যাপনার কাজে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এইসব কাজই যথারীতি পালন করেন। তো 1940 সনে তিনি আঞ্জুমানে পড়ুয়ায় কলকাতা, পড়ুয়ায় বাংলা তথা বাংলার কারি সমিতি পড়ুয়ায় বাংলা এর তিনি সভাপতি নিযুক্ত হন। এবং 1943 সনে মুফতি সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন। এরপরে 1943 সাল থেকে ভারত বিভাগ পর্যন্ত, ভারত যখন বিভক্ত হয় সে পর্যন্ত তিনি টাইটেলে তথা কামিলে ক্লাস, তাফসির, হাদিস, ফিকহ, এমনি ভাবে ফাজিলে উর্দু, ফার্সি ইত্যাদি কেতাবের দর্জ দিতেন। 1947 সালে আলিয়া মাদ্রাসা, যখন আমরা জানি এটা ঢাকায় স্থানান্তরিত হয়, যখন নাকি আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত হলে তখন তিনি সেই মাদ্রাসার শিক্ষক হিসাবে তিনি সেই কলকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় আসার পরপরই তিনিও ঢাকায় হিজরত করেন। অর্থাৎ সেই আলিয়া মাদ্রাসার শিক্ষকতা ধারাবাহিকতায় তিনি সেটা ঢাকা আলিয়ায় তিনি চলে আসেন। আচ্ছা, এরপরে যখন নতুন ভাবে কলকাতা আলিয়া ঢাকায় স্থানান্তর হয় এবং সেখানে তিনি হিজরত করে যথারীতি তিনি সেই ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপনার কাজে নিজে জড়িত হন। 1949 সনে তৎকালীন সরকার তাকে ধর্মীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করে। এরপর 1955 সনে আলিয়া মাদ্রাসার হেড মাওলানা জাফর আহমদ ওসমানী অবসর গ্রহণের পরে আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহকে অস্থায়ীভাবে সেই পদে নিয়োগদান করা হয়। 1956 সন থেকে 1969 সন পর্যন্ত
আল্লামা আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ সেই পদে স্থায়ীভাবে নিযুক্ত ছিলেন হেড মাওলানা হিসেবে। মাদ্রাসাই আলিয়া ঢাকার হেড মাওলানা হিসেবে তিনি 1956 সাল থেকে 1969 সাল পর্যন্ত তিনি হেড মাওলানার দায়িত্ব পালন করেন। তো আল্লামা আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ যখন হেড মাওলানা ছিলেন ওখানে, তার ভাষ্য অনুযায়ী আল্লামা আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ তিনি নিজেই বুখারী শরীফ পড়াতেন, এবং তিনি তার ভাষ্য অনুযায়ী তিনি বলছেন যে তিনি কমপক্ষে 25 বার বুখারী শরীফের মতো একখানা গুরুত্বপূর্ণ কিতাব, সিয়াসত্তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের দর্শ দিয়েছেন তিনি। অন্তত পূর্ণ বুখারী শরীফের শেষ করেছেন 25 বার, এটা তার ভাষ্য মতেই। অর্থাৎ আল্লামা আমিউল এহসান রাহমাহুল্লাহ তিনি বলছেন যে 25 বার তিনি বুখারী শরীফ, আমরা আমাদের ভাষায় যদি বলি বুখারী শরীফ খতম করেছেন। অর্থাৎ ক্লাসেই তিনি বুখারী শরীফ 25 বার দর্শ শেষ করেছেন, এবং তার হাজার হাজার হাদিস কণ্ঠস্থ ছিল। হাজার হাজার হাদিস তিনি যে কোনো সময় বলতে পারতেন, তিনি দলিল হিসাবে উপস্থাপন করতে পারতেন। আর তার এই যোগ্যতা এবং তার যেই দক্ষতা, এটা খুব অল্প দিনের মধ্যেই তাকে সারা বিশ্বে একটা বড় আহ, মাপের আলেম হিসেবে তাকে পরিচিত করে। তো আলেম সমাজে তার একটা বড় গুরুত্ব এটা সমাজে তৈরি হয়। এরপরে তিনি অনেকগুলো কিতাব রচনা করেছেন, এবং ধর্মীয় বিভিন্ন প্রকারের কার্যক্রমে বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করতেন। 47 সালে দেশ বিভক্তের পরে আল্লামা আমিউল এহসান রাহমাহুল্লাহ তিনি আগস্ট মাসের 22 তারিখে কলকাতা থেকে ঢাকায় আসেন। তো 47 থেকে 48-এর কোনো এক সময় কোন এক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ মোহাম্মদ বারাকাতুর রহমাউল্লাহকে বর্তমান মসজিদে মুফতি আজমের বর্ণনা দিয়ে বলেন। এখানে অনেক বিস্তারিত অনেক কথা আছে, আমরা সেদিকে আলোচনা করব না। তো সেখানে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলে তিনি সেখানে ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি একটা মাদ্রাসা, এবং যে মসজিদের বর্ণনা তাকে দেওয়া হলো, এই মসজিদটা অত্যন্ত জীর্ণশীর্ণ ছিল। সেই মসজিদে টা তাকে দেখানো হলো, এবং তিনি এটাকে সুন্দরভাবে এই মসজিদটাকে এই মসজিদকে তিনি পুনর্নির্মাণ করেন, এবং সুন্দরভাবে পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। তো এরপরে যখন তিনি এখানে হেড মাওলানা, অর্থাৎ মাদ্রাসাই আলিয়া ঢাকার হেড মাওলানা হিসাবে দায়িত্ব পালনরত, এখানে 1964 সালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রতিষ্ঠার পরে এই বাইতুল মোকাররম মসজিদের যে কমিটি, এবং সে কমিটির চেয়ারম্যান ছিলেন ইয়াহিয়া বাওয়ানি। ইয়াহিয়া বাওয়ানি তিনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন এই বাইতুল মোকাররম মসজিদের। তিনি এই হেড মাওলানা হুজুর অর্থাৎ আল্লামা আমিউল এহসান রাহিমাহুল্লাহ তাকে অনুরোধ করলেন এই মসজিদের খেতাবতের দায়িত্ব নেওয়ার জন্য। মসজিদ কমিটিও সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ বাইতুল মোকাররম, জামে বাইতুল মোকাররম এই মসজিদের খতিবের দায়িত্বভার গ্রহণ করেন। এবং আমরা জানি যে তিনি এই পদের মৃত্যু, অর্থাৎ তার ইন্তেকাল পর্যন্ত আল্লামা আমিনুল এহসান রাহিমাহুল্লাহ তিনি বাইতুল মোকাররম মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। সে পদে তিনি বহাল ছিলেন। শুক্রবার দিন সেখানে জুমা পড়াতেন, এবং তিনি যে খুতবা দিতেন তিনি স্বরচিত খুতবা পড়তেন, এবং
তিনি তিনি স্বরচিত আরবিতে যে খুতবা প্রদান করতেন, সেই আরবি খুতবার বাংলা তর্জমা এবং এর মাফহুম, এটা তিনি জুমার পূর্বে, অর্থাৎ মূল খুতবার পূর্বে তিনি এই বাংলাটা বয়ান করে দিতেন, যেটা আমরা এখনো বর্তমানে তা আমাদের দেশে প্রচলিত আছে। এভাবেই তিনি স্বরচিত খুতবা পড়তেন এবং অনুবাদ আগেই বল শুনাই দিতেন। আচ্ছা, এরপরে তার খুতবার মান ছিল অত্যন্ত উন্নত, এবং সে তার যে খুতবা অত্যন্ত উন্নত মানের উচ্চাঙ্গের ছিল, এই কারণে অনেক আরবি ভাষাভাষী এবং উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ কিংবা অনেক রাষ্ট্রনায়কও তার খুতবার প্রশংসা করেছেন। এরপরে আল্লামা আমিনুল এহসান রাহমাউল্লাহ, তিনি তাসাউফের উপরে তাসাউফের উপরে আহ, তাসাউফের দিকে মনোনিবেশ করেন। তো তিনি একজন হাক্কানি আলেমে দ্বীন ছিলেন। যেহেতু তিনি অন্যদিকে তাসাউফের তাসাউফ সম্পর্কে আমরা ওলামা একরাম অবশ্যই জানি না। তো তাসাউফের উপরে তার অগাধ বন্ধুত্ব ছিল, এবং মুক্তির তার ঢাকায় আসার পরে হযরত সৈয়দ আব্দুল সালাম আহমেদ আহ, রাহিমাহুল্লাহ, তিনি তাকে বায়াত করার তথা, আমরা যদি বলি, সেটা হচ্ছে তাকে মুরিদ করার অনুমতি দান করেন। এবং তিনি এরপরে পর্যায়ক্রমে এই কাজটিও করেন, অর্থাৎ লোকদেরকে তরিকার উপরে, তাসাউফের উপরে বায়াত গ্রহণ করাতেন। তার রচনাবলী অনেকগুলো রচনা তার রয়েছে। তো তার মধ্যে ইলমে তাফসীর ও ইলমে তাফসীর ও উসুল তাফসীর নামক কিতাব, এরপর ইলমুল হাদিস ও উসুলুল হাদিস নামের কিতাব, ইলমুল ফিকহ, উসুলুল ফিকহ ইত্যাদি অনেকগুলো কিতাব তিনি তার জীবনে রচনা করেছেন। এরপরে তিনি তার জীবনে তিনবার হজ সম্পাদন করেছেন। তিনবার তিনি হজ করেছেন। তো সর্বপ্রথম, এবং এটাই ফরজ হজ, আমরা জানি হজ জীবনে একবারই ফরজ। প্রথমবার হজ যেটা আদায় করেছেন সে ফরজ হজ হচ্ছে তিনি করেছেন 1954 সালে। 1954 সালে তিনি সর্বপ্রথম, এবং তার উপরে যে ফরজ ছিল হজ, সেই হজ সম্পন্ন করেন। এরপরে 1968 সালে দ্বিতীয়বার এবং 1971 সালে তৃতীয়বার তিনি হজ পালন করেন। আচ্ছা, এরপরে ওনার জীবনে পারিবারিক জীবনে অনেকটা অনেকটা কঠিনই ছিল। তো সেটা হচ্ছিল অনেকটা রকম যে 1922 সনে সৈয়দ মাইমুনা নামে একজন আহ, নারীর সাথে তার বিবাহ হয়, এবং তিনি 1929 সনে ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। তার প্রথমা স্ত্রী 1929 সালে, 22 সনে বিবাহ করেন, এবং 29 সনে তিনি মৃত্যুবরণ করেন। এরপর 1930 সনে তিনি সৈয়দ ফাতেমার সঙ্গে বিবাহ হয়। তো সেই বিবাহে তিনি আবার 1937 সনে, 30 সনে দ্বিতীয় বিবাহ হয়, 37 সনে আবার তিনি মারা যান বা ইন্তেকাল করেন। এরপর 1938 সনে তিনি আবার সাইয়েদা খাদিজাকে বিবাহ করেন, এবং তিনি 1985 সনে মারা যান। তো তার সন্তান সন্ততির ব্যাপারে, দ্বিতীয় স্ত্রীর গর্ভে তার এক পুত্র এবং এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। আচ্ছা, তার যে কন্যা ছিল, সে কন্যা সৈয়দা আমেনা খাতুন, যিনি পরবর্তীতে, তার ইন্তেকালের অনেক পরে 1991 সালে ইন্তেকাল করেন, তার কন্যা। আর আল্লামা সৈয়দ আমিনুল এহসান রাহমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 1974 সনের 27 অক্টোবর। 1974 সনের 27 অক্টোবর তিনি ইন্তেকাল করেন। আর যেহেতু ইসলামের সেবায়
দাওয়াতি কার্যক্রমে একজন দায়ী ইলাল্লাহ হিসেবে তার যে ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা ছিল, সেই ভূমিকা এবং দিন প্রচারের ক্ষেত্রে তার যে অনবদ্য অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 1984 সনে তাকে মরণোত্তর স্বর্ণপদক এবং সনদ দান করে। এটা ছিল তার মৃত্যুর পরে, তাকে বলে মরণোত্তর। তো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তাকে 1984 সনে মরণোত্তর স্বর্ণপদক এবং সনদ দান করেন। আর তার নসবনামা, দীর্ঘ নসবনামা, আমরা আজকে সেটা এখন শোনাতে চাচ্ছি না, আপনারা ইনশাল্লাহ একটু দেখে নেবেন। আহ, নসবনামা, আমিরুল এহসান রাহমাহুল্লাহ এর নসবনামা, এটা মিলতে মিলতে গিয়া ফাতেমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ তার নসবনামা, তার যে বংশ পরিচয়, এই বংশের পরিচয় দিতে এক পর্যায়ে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তো ওলামায়ে কেরাম, আমরা সংক্ষিপ্ত ভাবে আল্লামা আমিনুল এহসান রাহমাহুল্লাহর জীবনের উপর আলোচনা করলাম। আর যেহেতু আমার একটু বেশি ব্যস্ততা থাকার কারণে আজকে আমরা একটু আগেই শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী দর্শেই মূল কেতাব থেকে আলোচনা শুরু করব, কাওয়াইদুল ফিকহের সংজ্ঞা সম্পর্কে। এবং তারপরে ইনশাআল্লাহ আমরা কাওয়াইদুল ফিকহের যে কায়দা গুলো রয়েছে সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের খেদমতে আমার আহ, একটা অনুরোধ থাকবে, আমরা নিয়মিত ভাবে ক্লাসগুলিতে অংশগ্রহণ করব, কোনো দর্শ যেন আমাদের থেকে ছুটে না যায়। শুধু পরীক্ষার জন্যই নয়, বরং আমাদের এলমে তারাক্কির জন্য, আমাদের এলমকে কত পৃষ্ঠা থেকে বলতে, আমরা ইনশাল্লাহ আগামী দর্শে কাওয়াইদুল ফিকহের থেকে শুরু থেকেই আমরা দেখব। সেখানে কাওয়াইদুল ফিকহের 3 নম্বর সাফায় সেখানে ফিকহ সম্পর্কে এবং আনুষঙ্গিক আলোচনা শুরু করা হয়েছে। কাওয়াইদুল ফিকহের কিতাবের প্রথম যে সাফা, সেখানে মূলত কিতাবের নাম, দ্বিতীয় সাফা পর্যন্ত মোটামুটি ভূমিকা, এবং তৃতীয় সাফা থেকেই আলোচনা শুরু করা হয়েছে। যদিও কায়দা আলোচনা শুরু হয়েছে আরো পরে গিয়ে। তো আমরা ইনশাল্লাহ তৃতীয় সাফা থেকে ইনশাল্লাহ আগামী দর্শে আলোচনা করব। তো ওলামা হযরতের কাছে আমার আর একটা অনুরোধ থাকবে, তা হচ্ছে, যেহেতু এটা মূলনীতির জন্য কাওয়ায়েদ, এটা হচ্ছে ফিকহি মূলনীতি, এই মূলনীতিগুলো আমাদের জেনে রাখা অতীব জরুরি। আর আমাদের কথা বলতে, ফতুয়া দিতে এবং দাওয়ায় দাওয়ার কাজ করতেও আমাদেরকে এই কায়দাগুলো ভালোভাবে আয়ত্তে থাকা দরকার। তো সে কারণে আমি বলবো, একটু মেহরবানি করে এই কিতাবখানা সংগ্রহ করে নেবেন, কিতাবখানা কিনে নেবেন ইনশাআল্লাহ। তো সেখান থেকে দর্শে যা পড়বো, এর বাইরেও ইনশাআল্লাহ আপনারা সময় সুযোগ করে কিতাবের একটু মোতালা করতে থাকবেন। ইনশাআল্লাহ ইলমি অনেক তারাক্কি হবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা কিতাব সংগ্রহ করব, দার্সগুলিতে নিয়মিত ভাবে অংশগ্রহণ করব, এবং যথা সময়ে আমি চেষ্টা করি যে নির্ধারিত সময় থাকে সেই সময়ের মধ্যেই আমি যুক্ত হওয়ার চেষ্টা করি। তো সেখানে বিগত দর্শগুলিতে দেখা গেছে কখনো কখনো আমাদের অপেক্ষা করতে হয়, আমরা সংযুক্ত হয়ে অপেক্ষায় থাকি যে ওলামায়ে কেরাম কখন জয়েন করবেন। এরকমটা যাতে না হয়, আমরা একটু সময় সুযোগ করে আগে থেকে প্ল্যান করে আগে থেকে আমরা সংযুক্ত থাকার চেষ্টা করব। আর সর্বোপরি আমাদের এই যে ইলম, দর্স, তাদরিস, এর পিছনে আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জীবনে কি করতে পেরেছি পারি নাই আমরা জানি না। তবে
আজকের থেকে আমরা অন্তত এতটুকু নিয়াত করবো যে ইলম অর্জন করতেছি শুধুমাত্রই ইলমে দিন অর্জন করব, ইলমে দিনের দাওয়াত দিব, এবং ইলমে দিন মানুষের মধ্যে প্রচার করব, মানুষকে সঠিক সমাধান দিব। আজকের কিন্তু দেখা যায় সমাজে অসংখ্য অগণিত লোক আছে, কিন্তু কেতাব অনেকে পড়তেও পারে না। কেতাবের ইবারত সামনে দিলে সে এক লাইনও পড়তে পারে না, এরকম মুক্তিও কিন্তু আছে। আমরা অবশ্যই ওলামায়ে কেরাম এখানে ভর্তি করা হয়েছে, যারা মাহের বা যারা কামিল করেছেন বা দাওরা করেছেন এ ধরনের আমরা শিক্ষার্থী ওলামায়ে কেরাম। তো আমাদের অবস্থা এরকমটা না, তারপরও আমি বলবো যে এই কিতাবখানাও সংগ্রহ করবেন, কিতাবের ইবারত পড়বেন, মোতালা দেখবেন, ইনশাআল্লাহ এলমি যে তারাক্কি হবে, এর মাধ্যমে আমরা নিজেরা উপকৃত হব, দেশ জাতি সমাজ, আমাদের মুসলিম সমাজ এরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি। ওলামায়ে কেরাম কারোর কোনো কথা কি আছে? আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম ওস্তাদ জি, ওই আগামীতে যখন ক্লাস শুরু হবে, ওই কিতাবের পৃষ্ঠা স্ক্রিনে দেওয়া হবে কি জি? আপনারা কেউ যদি দিতে পারতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। আর যদি কেউ না পারেন তাহলে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অন্যান্য কিতাবগুলো সাধারণত স্ক্রিন শেয়ার দিয়েই দেওয়ার চেষ্টা করি। তো যদি এটা আপনাদের পক্ষ থেকে আপনাদের থেকে কেউ করতে পারে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। কেউ কি আছেন এরকম যারা অনলাইন সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞ, যারা শেয়ার করতে পারেন, এরকম আছেন কেউ? এখনই উত্তর দেওয়ার দরকার নাই, আপনারা ভেবে দেখবেন। যদি সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ একটু গ্রুপে শেয়ার করে রাখবেন যে আমি ইনশাল্লাহ স্ক্রিনে কিতাব শেয়ার করব। আর যদি পারা একান্ত না যায় তখন আমরা দেখবো চেষ্টা করে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। উস্তাদজি, আমার একটা প্রশ্ন ছিল। আমরা তো এখন প্রথম পার্বিক পরীক্ষা দিলাম, জি, তো দ্বিতীয় পার্বিকটা মনে হচ্ছে যেন রমজানে পড়বে। এটা রমজানে পড়লে কষ্ট হয়ে যাবে। এটা আপনাদের সাথে পরামর্শ করেই অনেকটা দেয়া হবে ডেট। তো সেটা যদি 4 মাস সম্পন্ন হবে রমজান মাসে, এই তো হিসাব নাকি? এই আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জি। আচ্ছা, আর একটা বিষয় হলো রমজান মাসে যদি পড়লেও সেটা সময় বিবেচনা করে ইনশাল্লাহ সময়টা দেওয়া হবে। কাজেই আপনাদের কষ্ট হয় বা পরীক্ষা যারা নেবেন তাদের কষ্ট হবে এরকমটা চেষ্টা করা হবে ইনশাল্লাহ, যাতে রমজান করে রমজানের কষ্টটা পরে কম হলে ভালো হবে। রমজানের পরে হলে আবার তৃতীয় সেমিস্টারে দেখা যাবে যে সেখানে সময় কমে যাবে। তো সেখানে যে কেতাবাদি রয়েছে সেই কেতাবগুলো তো আবার আমাদের মোটামুটি সব পরিপূর্ণভাবে নাই পারি, সেই কেতাবগুলো তো ইনশাল্লাহ আমাদেরকে মোটামুটি একটা দর্শের মাধ্যমে একটা ধারণা দিতে হবে। তো সেখানে যদি একটা সেমিস্টার পরের সেমিস্টারে ঢুকে যায় তাহলে দেখা যাবে ওই সেমিস্টারে ঘাটতি দেখা দিবে। তো সেক্ষেত্রে যদি আগে পরে করার সুযোগ থাকে বা আপনাদের সাথে পরামর্শ হবে, কথা হবে ইনশাল্লাহ, তখন আপনারা বুঝে শুনে মতামত দিবেন এবং সেটার আলোকেই পরীক্ষার তারিখ দেওয়া হবে ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ আজকের জন্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উলামা হযরত, যেহেতু দর্শটা একটু আগে শেষ হয়েছে, আমরা 5 মিনিটের বিরতি নিব। আমি পরবর্তী উস্তাদের সাথে কথা বলেছি, উস্তাদ খুব শীঘ্রই যুক্ত হবেন ইনশাল্লাহ। আমরা 5 মিনিটের মধ্যেই আমরা আবার আমাদের দর্শে ফিরে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم মার্কাজ উলুম আজকে আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি সেটা হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার পড়তে যাচ্ছি। আল ফিকহুল আকবার হলো ইমাম আবু হানিফার লেখা। কি সবাই জাগনা আছেন? জি ওস্তাদ, যে জাগনা আছি। এক দুজন কথা বলে হবে না, সবাই বলেন। ভিডিও চালু করেন জি সবাই। না ইনশাল্লাহ। জি জি ওস্তাদ। জি জি ইনশাল্লাহ। জি 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 উস্তাদ, জাগনা জাগনা আছি আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেই শিয়ালের কথার মতো হইলো। একজনই জি জি কয়েকবার করে তো হবি না। জাফর উদ্দিন আছেন? জাফর কই? আছি আছি। আছি আছি। কোথায়? পর্দার ভিতরে? না আমি এখানে ক্লাস করতেছি তো। হুম। শোয়েব শরীফ মেলা মানুষ আছে কিন্তু 25 জন, কিন্তু অনেক মানুষের ভিডিও অফ করা। रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। हाँ, আচ্ছা। আপনারা প্রথম ব্যাচ তাই না? জি দ্বিতীয় সেমিস্টার আপনাদের, হ্যাঁ? জি জি ওস্তাদ, জি দ্বিতীয় সেমিস্টার। আমরা আজকে যে সাবজেক্টটা পড়তেছি তার নাম হলো আল-ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার লেখা। আমরা ও লাগবে। প্রথমে ইমাম আবু হানিফার জীবনী একটু পড়ি। কোথাও পড়ার কি সুযোগ হয়েছিল ইমাম আবু হানিফার জীবনী? জি না। ওস্তাদ আচ্ছা, তাহলে এটা একবার পড়ি যতটুকু হয়। ইমাম আবু হানিফা জীবন, কর্ম, হাদিস ও ফতোয়া তার অবদান। কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে পড়েন বা শুনেন। কেউ কেউ পড়বেন বাংলা তো, নাকি আমি পড়বো? কি পড়েন? ওই ওস্তাদ, জি। নোমান ইবনে সাবিত ইবনে জোতা ইবনে মারজুবান, নামটা এটা পরীক্ষায় আসবে, এটা নিঃসন্দেহে। জীবনকাল 80 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত, 699 থেকে 667 খ্রিস্টাব্দ। নোমান ইবনে সাবিত ইবনে জোতা ইবনে মারজুবান, উপনাম হলো আবু হানিফা। আবু হানিফা নামে অধিক পরিচিত। ছিলেন ফিকহ শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ ও হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। ইসলামী ফিকহের সর্বাধিক ও প্রসিদ্ধ পরিচিত 4টি মাযহাবের একটি মাযহাব হানাফি মাযহাবের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। প্রধান ব্যক্তিত্ব, একমাত্র ব্যক্তিত্ব না, প্রধান ব্যক্তিত্ব। হানাফি মাযহাব তো এর লাজনার কার নাম, এর লাজনা কায়েম হয়েছে 50 জন ফকে এক জায়গায় হয়েছে, তারপর একটা ফায়সালায় পৌঁছা হয়েছে। এটা হলো হানাফি মাযহাব। মুসলিম উম্মার ঐতিহাসিক এক উজ্জ্বল চরিত্রের মানুষ। জ্ঞান সরোবরের গভীর অতলান্ত পদ্ম পদ্ম ইলম, আমল এবং অধ্যবসায়ের আকাশের অত্যুজ্জ্বল নক্ষত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আমাদের গর্ব ও গৌরবের প্রতীক, আখলাকে নববীর মিসাল ও বাস্তব নমুনা। জ্ঞানের আকাশে আকাশে ভুবন আলোকিত করা পূর্ণিমার স্নিগ্ধ চাঁদ, কুলহীন জ্ঞান সমুদ্র। তার অসাধারণ জ্ঞান, অপরিমেয় প্রজ্ঞা এবং বিপুল বিশাল প্রতিভার ছবি আঁকা আমাদের মতো ক্ষুদ্রগণের পক্ষে সত্যি দুরূহ। তার বিদ্যা পর্বতের পরিমাপ করা, তার অবাক করা আখলাক, মহামানব মানবোচিত চরিত্রকে সঠিকভাবে চিত্রণ করা আমাদের জন্য সত্যি কঠিন। তাই
তো শাফি মাযহাব অনুসারী হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ ইমাম ইবনুল আসির আল জাজারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অফাদুল 606 হিজরি, লাউ যাহাবনা ইলা শারহি মানাকিবিহি ওয়া ফাদাইলিহি লা আতালনাল খুতাবা ওয়া লাম নাসিল ইলাল গারজি মিনহা ফাইন্নাহু কানা আলিমান আবিলান জাহিদান আবিদান ওয়ারআন তাকিয়ান ইমামান ফি উলুমিশ শরিয়াতি মারদিয়্যা। তিনি, যদি আমরা তার বিশিষ্ট বৈশিষ্ট্য গুণাবলী বিশদ বিশ্লেষণ করি তাহলে বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যাবে, আর আমরা এই মহিমা কীর্তনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো না। কেননা তিনি ছিলেন আলেম, আলিম বিল্লাহ অবি আমরিল্লাহ, ব্যক্তি জীবনের ধর্মীয় অনুশাসনের যত্নবান অনুসারী, জাহেদ, দুনিয়া নির্মোহতায় চূড়ান্ত, অতি উচ্চ মার্গের ইবাদত গুজার, খোদাভীরু, মুত্তাকি এবং ইলমে শরীয়তের গ্রহণযোগ্য ইমাম, জামিল উলুম ইমাম আবু হানিফা। ইমাম আজমের মাকাম ও মর্যাদা ফুটিয়ে তোলার জন্য কি উদার সুন্দর কথা! এই সংক্ষিপ্ত জীবনীয় রচনার নানা অংশে তার বৈচিত্র্যময় শুভ্র সুন্দর জীবনের বিভিন্ন দিক ও তার জ্ঞান বিদ্যার যত সামান্য পরিচয় তুলে ধরতে আমরা সামান্য চেষ্টা চরিত্র করা হয়েছে। সময় নেই, সময় নেই। ইতিহাস কেবল অতীত নয়, এক কথায় আমাদের ভবিষ্যৎ। আমাদের মনীষীদের গৌরবময় ইতিহাসের চর্চা যতই বেগবান হবে, ততই মুসলিম উম্মার আত্মার পত্রিকা জীবনের কাজটি সহজ হবে। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করেন, আমিন। কাশফুজ জুনুন প্রণেতা হাজী খালিফা 1067 মৃত্যু। ক্বালা আসহাবুল মানাকিব ইয়ানবাগি লিকুল্লি মুকাল্লিদি ইমামিন আন ইউরাফা হালা ইমামিহি আল্লাযী কাল্লাদাহু ওয়া লা ইয়াহসুলু যালিকা ইল্লা বিমারিফাতি মানাকিবিহি ওয়া শামাইলিহি ওয়া ফাদাইলিহি ওয়া সিরাতিহি ফি আহওয়ালিহি ওয়া সিহহাতি আকওয়ালিহি। সুম্মা ইন্নাহু লা বুদ্দা মিন মারিফাতি ইসমিহি ওয়া কুনিয়াতিহি ওয়া নাসাবিহি ওয়া আসরিহি ওয়া বালাদিহি সুম্মা মারিফাতি আসহাবিহি ওয়া তালামিযাতিহি। মানবিক মানাকিব প্রণেতাগণ আমাদের ইমামদের জীবনী কারগণ বলেন, প্রত্যেক মুকাল্লিদের জন্য তার অনুসৃত ইমাম, যার অনুসরণ করে আর কি, বৃত্তান্ত জীবন বৃত্তান্ত জানা উচিত, জানা দরকার। আর তার জানা সম্ভব হবে না তার চরিত্র, বৈশিষ্ট্য, গুণাবলী, সামাইল, প্রভাব, চরিত্র, স্বভাব চরিত্র, আচার আচরণ, অভ্যাস ইত্যাদি ততক্ষণ পর্যন্ত না জানবে। প্রভৃতি লিপিবদ্ধ এবং বিভিন্ন অবস্থায় তার আচরণ ও উচ্চারণ তথা ব্যক্তিগত জীবন ও তাহার বক্তব্যের যথার্থতা সম্পর্কে অবগত হওয়া ছাড়া, তদুপরি তার নাম, কুনিয়াত, ডাক নাম, নসব, যুগ, দেশ, তার অনুগামী সাগরিদ বিন্দু সম্পর্কেও জানা থাকতে হবে। কাশফুজ জুনুন 2 নম্বর খণ্ড 672 পৃষ্ঠা। এক কথায়, অনুষ্ঠিত ইমামের জীবনের প্রত্যেকটি দিক মুকাল্লিদের সামনে উজ্জ্বল প্রজ্জ্বল থাকতে হবে, অতি স্পষ্টরূপে দেদীপ্যমান থাকবে, যাতে তার দৃষ্টির অন্তরালে প্রচ্ছন্ন থাকা মোটেও কাম্য নয়। কেননা চোখওয়ালা ভক্ত ও বীর ভক্তই কাম্য। জন্ম পরিচয়: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 69 বছর পর 80 হিজরিতে প্রসিদ্ধ 79 হিজরি মনে হয়, 79 বছর পর হবে, 69 জায়গায়, আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে তিনি জন্মগ্রহণ করেন। বাইয়াত রিদওয়ানে অংশগ্রহণকারী বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু আনহু 67 হিজরিতে মৃত্যু, তখন কুফাতে অবস্থান করছিলেন। সিহাহের মুকদ্দিমা ইমাম আজমের জীবনের অংশ। ইমাম আবু হানিফা এর নাম নুমান, কুনিয়াত আবু হানিফা, আর ইমাম আজম হলো তার লকব। আমরা পর্যায়ক্রমে তার নাম, কুনিয়াত ও অর্থ তাৎপর্য নিয়ে কিছু কথা বলি। জন্ম ও বংশ: উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার 6 বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন। 16 বছর বয়সে তিনি পিতার সাথে হজ্জে গিয়েছিলেন। তার পিতা সাবিত ইবনে জুতা কাবুল, আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন। তার পিতার বয়স যখন 40 বছর, তখন আবু হানিফা জন্মগ্রহণ করেন, মানে বুড়ি বংশের ছিল আর কি। প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদি আবু আবু হানিফার প্রতি নাতি ইসমাইল ইবনে হাম্মাদ বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন। অন্য আরেক ইতিহাসবিদ হাম্মাদ হামাদ আবু হানিফাকে পারসিক, মানে পারস্যের আর কি, একই কথা,
বংশোদ্ভূত বলে দাবি করেন। আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পরিচিত নির্ভরযোগ্য মত হলো তিনি কাবুলের পারসিক বংশোদ্ভূত। তখন আফগানিস্তানের পারস্যের ভিতরেই ছিলেন। বংশতালিকা লেখা ও পূর্বপুরুষদের বিবরণ। আবু হানি ইমাম মাযহাবের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের রঙে রঙিন পরিবেশে চোখ খুলেন, ইলম ও আমলের কোলে বেড়ে ওঠেন। তার পিতার নাম সাবিত, দাদার নাম হলো নিয়ে মতভেদ আছে। পরিলক্ষিত হয় তিনি বিভিন্ন উল্লেখ করেছেন ইসমাইল ইবনে হাম্মাদের বর্ণনায় দাদার নাম নোমান, হ্যাঁ, আর পর্দার নাম হলো মারজুবান বলে উল্লেখ করা হয়েছে তারিখে বাগদাদ। দুই, ইসমাইলের ভাই উমরের বর্ণনা মতে দাদার নাম ছিল জুত আর পর্দার নাম হলো মাহ। উভয় বর্ণনার মাঝে এভাবে সমন্বয় করা যায় যে হতে পারে তার দাদা ও পর্দাদা উভয়ের দুটি দুটি করে নাম ছিল, কিংবা একটি হলো মূল নাম আর একটি হলো লকব, কিংবা হতে পারে দাদার জুতা এর আরবি অর্থ হলো বা ইসলামী নাম হলো নোমান, আর পর্দাদা মাহ এই মারজুবান সর্দার একই জিনিস। কীর্তিমান গবেষক আল্লামা শিবলি নোমানী মনে করেন যে মাহ এবং মারজুবান হলো জুতার পিতার লকব, আর মাহ ও মারজুবান সমর্থক শব্দ, উভয়ের অর্থ সর্দার। উপরোক্ত বিশ্লেষণের সার কথা হলো জুতা ও নোমান মূলত একই ব্যক্তির দুই নাম। অনুরূপভাবে পর্দাদা মাহ এবং মারজুবান মূলত একই ব্যক্তি, যার নাম মাহ, তারই লকব মারজুবান। তিন, কোনো কোনো বর্ণনায় তার দাদার নাম মারজুবান বলে উল্লেখ করা হয়েছে। অগ্রগণ্য মত এসব বর্ণনার মধ্যে আল্লামা জাহেদ আল কাউসারী রহমতুল্লাহ ইসমাইল মুহাম্মাদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বলেন জুতা সাবিতের সরাসরি পিতা নন, বরং জুতা ও সাবিতের মাঝে ব্যক্তি হলেন নোমান ইবনে মারজুবান, আর জুতার পিতা হলেন মাহ, যেমনটি মাসউদ ইবনে সাইবা তার মুকাদ্দিমাতু কিতাবিত তালিমের মাঝে পৃষ্ঠা নম্বর 3 উদ্ধৃতি করেছেন। একটি ইসমাইল ইবনে হাম্মাদ থেকে বর্ণিত বিশুদ্ধ বর্ণনা মুওয়াফিক। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ মানাকিবুল ইমাম আবি হানিফা টিকায় লিখেছেন এরকমই। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু সঙ্গে তার পিতা ও দাদার শত্রুতা ও ঘনিষ্ঠতা। আলীর সাথে নোমান ইবনে সাবিত ইবনে মারজুবান তিনি স্বাধীন পারসিক রক্তের অধিকারী ছিলেন। তার দাদা ওমর এর খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন। নিজ আবাসভূমি বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হিজরত করে ইসলামের দারুল খেলাফত কুফাতে নিবাস পাতেন। অগ্রগণ্য মত অনুযায়ী আবু হানিফা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। তারপরে ইমাম আবু হানিফা এর পিতা সাবিতকে তার পিতা মারজুবান নিয়ে গিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তারা থাকতেন কুফাতে। আলী রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় কুফায় ছিলেন। তিনি সাবিতকে আলীর কাছে নিয়ে বললেন, এ আমার ছেলে। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু সাবিত ও তার বংশধরের জন্য বরকতের দোয়া করলেন। হযরত আলীর দোয়া ও ফসল। আবু আব্দুল্লাহ বিন আহমদ বিন কিদাম বলেন, কদ ইস্তাজাবাল্লাহু দুআআহু হাইসু জাআলা খুলাফাউল আরদি মুলুকাল আফাক ওয়া আফসাহ আল ইসলাম তাবান লাহু ফিদ-দ্বীন ওয়া আলানা আলাইহি ফিল ফিকহি। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দোয়া কবুল করেছেন, যেহেতু দ্বীনের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন দেশ ও রাষ্ট্রের কর্ণধারদের এবং পৃথিবীর অধিকাংশ মুসলমানের মুক্ততা অনুসৃত বানিয়েছেন এবং ফিকহ তথা ইসলামের সামগ্রিক বিধানাবলীর ক্ষেত্রে তাদেরকে আচ্ছা, অনেক বড়। বাংলা তো আমার পড়ার দরকার নেই, পড়ে নিন। হ্যাঁ, জোরে সোরে পড়ে নিন, পরীক্ষা আসে বিভিন্ন পাঠ অনেক বড় করে লিখছিলাম, সরকারি লেখা, এগুলো এখনকার লেখা না। এগুলো ছোটকাল কি লেখা। আমরা একটা আজকে প্রথম দর্শ পড়ি। হ্যাঁ, আলফিকুল একবার কি কিতাব, কি বিষয়ের কিতাব বলতে পারবেন? আকিদা। আকিদা বিষয়ক, মাশাআল্লাহ। আকিদা শব্দের তাহকিক পড়ি আগে, চলেন। তারিফুল আকিদা লুগাতান, আবিধানিক অর্থ। আকদুন, ইকদুন, উকদাতুন, আকিদাতুন, তার শব্দ। আকদুন, ইকদুন, আকিদাতুন, আকিদাতুন,
তারপরে আকদুন মানে গ্রন্থ, গীত, চুক্তি, বন্ধন। একদন আকদুন একই জিনিস। আর তারপরে একদন হার, মালা, আকিদা। ওকদাতুন গিরা, সুদৃঢ়, গিরা দেওয়া, সুদৃঢ় করা, এই সব মিলে আকিদা। আকিদার পার্শ্ব শব্দ এগুলা। পার্শ্ব শব্দ কি? আর লুজুম ওয়াত তাকিদ ওয়াল ইস্তিসাক ওয়াল আহদ। তাহলে আকিদার পার্শ্ব শব্দ হলো চারটা: আকদুন, একদুন, উকদাতুন, আকিদাতুন। গ্রন্থি, চিঠি, গীত, হ্যাঁ, চুক্তি, বন্ধন, হার, মালা, আকিদা, গিরা দেওয়া, সুদৃঢ় করা। এগুলো আকিদার অর্থ, পাশাপাশি অর্থ। হ্যাঁ, তারপরে হলো আমাদের আকিদার পারিভাষিক সংজ্ঞা পড়তে হবে। কোরআন থেকে এই সমস্ত শব্দের ব্যবহার দেখেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার জবানের জড়তা খুলে দাও। সূরা তাহা। জড়তা মানে গিরা, গিরা, এই উকদাতুন। হুম। তারপরে ওয়ালা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান। আক্কাতুম মানে দৃঢ় করেছো তোমরা, যে দৃঢ় করা, আক্কাতুম। এই যে আক্কাতুম দেখা যাচ্ছে স্ক্রিনে। জি দেখা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তোমরা তোমাদের আকদ পূরণ করো। এই আকদুন, এই আকদুন, চুক্তি পূরণ করো, তোমাদের চুক্তি। অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, গিরা, গিরা। এই যে গিরায়, আল্লাহ পানা দাও আমাদেরকে ওই সমস্ত মহিলাদের থেকে যারা ফু দেয় গিরায়, মানে বান মারে আর কি। তাহলে আমরা বুঝলাম এগুলো আকীদার শাব্দিক অর্থ, এবং শাব্দিক অর্থ কোরআন থেকে দেখালাম। এবার আকীদার পারিভাষিক সংজ্ঞা। হিয়া, পাঁচটা সংজ্ঞা দেওয়া আছে। হিয়া, পাঁচটায় মুহূর্ত চাই আগামী ক্লাসে। হিয়া ইয়াতিকাদুন জাজিমুন মুতাবিকুন লিল ওয়াকি' লা ইয়াকবালু শাক্কা আবিল জান্নাহ। এটি এমন দৃঢ় বিশ্বাস যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাতে সন্দেহ বা অনুমানের কোনো স্থান নেই। তাতে কোনো সন্দেহ বা অনুমানের কোনো স্থান নেই। বলেন, হ্যাঁ, ইতিকাদুন জাসিমুন লিল মুতাবিকুন লিল ওয়াকি' লা ইয়াকবালু শাক্কা। বড় হচ্ছে না কেন? আচ্ছা, এটি এমন দৃঢ় বিশ্বাস যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাতে সন্দেহ বা অনুমানের কোনো স্থান নেই। 2 নম্বর সংজ্ঞা। হিয়া তাসদীকুল জাযিমু ফীমা ইয়াজিবু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাল ওয়াহদানিয়্যাতি ওয়ার রুবুবিয়্যাতি ওয়াল ইফরাদ বিল ইবাদাতি ওয়াল ঈমান বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিল উলিয়া। এটি আল্লাহ তাআলার জন্য অবশ্য কর্তব্য বিষয়সমূহের দৃঢ় বিশ্বাস, যেমন তার একত্ব, প্রভুত্ব, উপাসনায় একমাত্র যোগ্য হওয়া এবং তার সুন্দর নাম সমূহ, উচ্চ গুণাবলীর বিশ্বাস। অনুবাদ করে দিলাম আজকে। এতদিন এই জেলা যাদেরকে পড়াইছি কখনো অনুবাদ লিখে দিইনি, প্রথম অনুবাদ লিখে দিলাম আপনাদেরকে। এটি আল্লাহ তাআলার জন্য অবশ্য কর্তব্য বিষয়সমূহের দৃঢ় বিশ্বাস, যেমন তার একত্ব, প্রভুত্ব, একত্ব ওয়াহদানিয়া, রুবুবিয়্যাহ প্রভুত্ব, ওয়াল ইফরাদ বিল ইবাদা মানে উপাসনায় একমাত্র যোগ্য, ওয়াল ঈমান বি আসমাইল হুসনা এবং তার সুন্দর নাম সমূহ, ওয়া সিফাতুল আউলিয়া এবং উচ্চ গুণাবলীতে বিশ্বাস। কথা কি বুঝে আসছে? শুনতেছেন জি না বুঝে নাকি? জি জি। আচ্ছা, আল হুকমুল্লাযী লা ইয়াকবালু শাক্কা ফীহি লাদা মুতাকিদাহি। 3 নম্বর সংজ্ঞা। এমন এক সিদ্ধান্ত বা বিশ্বাস যাতে বিশ্বাসীর মনে কোনো সন্দেহের স্থান না থাকে। আল হুকমুল্লাযী এমন এক হুকুম যেটা সন্দেহ কবুল করে না, বিশ্বাসীর সামনে কোনো সন্দেহের স্থান নাই। আচ্ছা, 3 নম্বর। 4 নম্বর হলো মা ইতাদায়্যানু বিহিল ইনসান ওয়া ইয়াতাকিদু ফিদ-দীন ওয়াল আখলাক ওয়াল সিয়াসা ওয়া গায়রিহা। যে বিষয়গুলো মানুষ ধর্ম, নৈতিকতা, রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বাস করে এবং তার অনুসরণ করে। মা ইয়াতাদায়্যানু বিহিল ইনসান ওয়া ইয়াতাকিদু ফিদ-দীন ওয়াল আখলাক ওয়া সিয়াসা ওয়া গায়রিহা। মুখস্থ করবেন সবগুলোই। তারপরে 5 নম্বর, মা কাদ আলাইহিল কলবু ওয়াজ জমির। যে বিষয়ের প্রতি হৃদয় ও বিবেক দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। যে বিষয়ের উপর হৃদয় ও বিবেক দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। এই 5টা। পারবেন না 5টা মুখস্থ করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। এই আকীদা শব্দটার পাশাপাশি আরো শব্দ আছে কিছু, পরিভাষাগত কিছু শব্দ আছে। যেমন এটা দেখেন, আল মুসরাদুল উখরা লিমান আল আকীদা। আকীদার অন্য অর্থ হল ঈমান। আকীদাকে ঈমানও বলা হয়।
যেটা কি বলা হয়? ইমানও বলা হয়। আল ফিকহুল আকবর, যেটা আমাদের কিতাবের নাম আল ফিকহুল আকবর, এটাও আকীদাকে বোঝায়। ইলমুত তাওহীদ, ইলমু উসুলুদ্দিন, আবিদ-দিয়ানা, ইলমুস সুন্নাহ, আশ-শরিয়া, এই সবগুলো আকীদাকে বোঝায়। এই শব্দগুলো আকীদার, ইলমুল আকীদা যে জায়গায় ব্যবহার হয় সে জায়গায় এই শব্দগুলো মাঝে মধ্যে ব্যবহার হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। উসুলুদ্দিন বলতে আকীদাকেই বোঝায় অনেক সময় আর কি। উসুলুদ্দিন তো আসলে কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলো আসবে আস্তে আস্তে, কিন্তু এই শব্দগুলো ব্যবহার জানা রাখলাম আর কি, যে ইমান, আল ফিকুল আকবর, ইলমুত তাওহীদ, আশ-শরিয়া, সুন্নাহ, উসুলুদ্দিন, এগুলো ব্যবহার হয়। এই পাঁচশো শব্দ যাকে বলা হয়। ওয়াল আশিয়াউল আসাসিয়্যা লিল আকিদাতুল ইসলামিয়্যাহ, এবং ওয়াল আশিয়াউল আসাসিয়্যা মানে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি এখন যে আকীদা ইসলামিয়ার মৌলিক দিকগুলি কোন কোনগুলো। মৌলিক দিকগুলো কোন কোনগুলো? এক, আরকানুল ইমান, ইমানের রকমগুলো কি, এটা একটা মৌলিক দিক। আসলুন আকীদাতুল ইসলামী, ইসলামী আকীদার ভিত্তি কি? আচ্ছা। মাসদারুল আকীদাতুল ইসলামী, ইসলামের উৎস কি? তারপরে নাওয়াকিজুল ইমান, ইমান ভাঙে কি দিয়ে? এইগুলো এই এক দুই তিন চার বিষয় পড়া হয়ে গেলে আজকে ছুটি। দেখেন এখানে আরকানুল ইমান, এখানে একটা নকশা আঁকে দিয়েছি আমি। আরকানুল ইমান দেখেন, কত কাহিনী করি পড়ানোর জন্য, আপনাকে এটা সহজ সহজ করে কিন্তু কাম হয় না, তাও আপনারা পড়েন না। হম, মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। না পড়লে কিন্তু খুবই মন খারাপ হয়ে যাবে। বড় করতে চাচ্ছি একটু, তো কাজ হয়ে যাচ্ছে। এই এই মাঝখানে আরকানুল ইমান রাখছি। হম, এই আরকানুল ইমান 6টা। দেখেন, আল ইমান বিল্লাহি তাআলা, ইমান, ইমান বিল মালাইকা, তারপরে ইমান বিল কুতুবিস সামাবিয়্যা, তারপরে ইমান বিল রসুল, ইমান বিল ইয়াউমিল আখির, তারপরে ইমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই হলো ইমানের কর্ম, ইমানের আরকান। হ্যাঁ, আছে দলিল। ইমান বিল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? তার ভিতরে কি কি আছে? আল ইমান বি উজুদিল্লাহ, আল্লাহ তাআলা উজুদ আছে, আল্লাহ ওয়াজিবুল উজুদ। আর ইমান বিল রুবুবিয়্যাতি, ইমানের ভিতরে একটা আছে আল্লাহ রব, প্রতিপালক। 3 নম্বর আছে আল ইমান বিল উলুহিয়্যা, আল্লাহ ইলাহ, উপাস্য, একমাত্র উপাস্য। আল ইমান বি আসমাই, আবি আসমাই ওয়া সিফাতি, আল্লাহর জাতি নাম এবং সিফাতের প্রতি ইমান না। তাহলে ইমানের ভিতরে কটা জিনিস আছে? 4টা জিনিস আছে। 2, ইমান বিল মালাইকা, 4টা জিনিস আছে। কি কি? আল ইমান বি ওজুদিহিম, ফেরেশতাদের আছে এ কথা বিশ্বাস করা। আল ইমান বিমান আমি আলিম না ইসমুহু মিনহুম, যাদের নাম জানি তাদের নাম হিসেবে ইমান গ্রহণ করা, যেরকম জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। হ্যাঁ, তাদের নাম হিসেবে, দায়িত্ব হিসেবে ইমান আনা। আর ইমান বিমা আলিম না মিন সিফাত, তাদের সিফাত জানি। নূরুন মুতিআউন লিল্লাহি তাআলা, নূরের তৈরি, আল্লাহর ইতাআত করে, একেবারে কোনো রকম গুনাহ করার সুযোগ রাখে, ইত্যাদি ইত্যাদি। আল ইমান বিমা আলিম না মিন আমার, তাদের কর্ম সম্পর্কে ইমান রাখা। এরকম জিব্রাইল পৃথিবীর পাহারাদার, ইসরাফিল সিংহায় ফুঁক দিনেওয়ালা, আজরাইল জান কবজ করনেওয়ালা, মিকাইল পানি বাতাসের দায়িত্ব। এরকম তার কাম সহ ইমান আনা। প্রথম ওজুদ, তারপরে নাম, তারপরে সিফাত, তারপরে কাম। ইমান বিল মালাইকা, কথা বুঝতেছেন নাকি না বুঝতেছেন না? জি, বুঝতেছি স্যার, ম্যাডাম। হ্যাঁ। ইমান বিল কুতুবিস সামাবিয়্যা, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান, সেটা কি আছে? আল ইমানু বি আন্না নুজুলাহা মিন ইনদিল্লাহি তাআলা, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা যে এই কোরআন নাজিল হয়েছে, এই কিতাবগুলো নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। হ্যাঁ। আল ইমান বিমা আলিমনা ইসমুহু মিনহা, আমরা যেগুলোর নাম জানি সেগুলা সহ ইমান আনা, যেরকম কি তাওরাত, জাবুর, ইনজিল, এগুলা, কোরআন কারীম। আচ্ছা, তারপরে হলো তাসদিক মা সাহহা মিন আখবারিহা, তাওরাত, জাবুর, ইনজিল বা অন্যান্য কিতাব সম্পর্কে যে সমস্ত খবর আমাদের কাছে সহিহ আছে সেগুলা কি করা? বিশ্বাস করা। ওয়াল আমালু বি আহকামি মা লাম ইউনসাখ মিনহা,
এবং যে সমস্ত বিষয় কি করা হয় নাই, নস্খ হয় নাই, সেগুলো সম্পর্কে আমল করা। যে সমস্ত আকাম নস্খ হয় নাই সেগুলো সে কি করা, আমলও করা। ইমান বিল কুতুবিস সামাবিয়া সম্পর্কে এগুলা পরীক্ষায় এসে বসে আছে। হ্যাঁ, এবং আপনাদেরকে ভাইভাও ধরা হবে, ভাইভাতে ধরা হবে ইমান ইমান বিল কুতুব মানে কি, উদ্দেশ্য কি। একটা বয়ান করে দিবেন আগামী দিন মসজিদে, একটা বয়ান হাঁকায় দিবেন যে ইমানের যে আমরা 6 শাখা পড়ি বা 7 শাখা পড়ি ইমানে মুফাসসাল, এই 6টা আসলে 7টা না, 6টাই ঠিকঠাক। এই 6টা সম্পর্কে একটা বয়ান করে দিবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। ইয়াতাজাম্মানু ইমান বির রাসূল মানে কি, আল ইমান বিআন্না রিসালাতু মিনাল্লাহ, এই কথাই জানা না যে রিসালা কার পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলও না। আল ইমান বিমান আমিল না ইসমু মিনহু, যাদের নাম জানি তাদের নাম সবাই মানা না, যেরকম মুহাম্মদ, শুআইব, ঈসা, মূসা, ইয়াকুব, ইব্রাহিম, এই জাতীয় নাম সহই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল ইমান বিমান আমিল না ইসমু মিনহু, আচ্ছা নাম গেল। তাসদীকু মা সাহহানহুম, তাদের সম্পর্কে যা যা বর্ণনা আছে তা বিশ্বাস করা, যেরকম ঈসা রূহুল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, এই জাতীয় যার যার যাদের যা সাবিত আছে সেগুলো বিশ্বাস করা। আলামুল বিশরিয়াতি মান আরসালা ইলাইনা মিনহুম, মান উরসিলা ইলাইনা মিনহুম, এবং আমল করা ওই শরীয়তের যে 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 নবী যার কাছে এসেছে, আমাদের কাছে যে নবী এসেছে তার শরীয়তের আমল করা। ব্যাস, ইমান বিরসুলের উদ্দেশ্য এটা। ইমান বিল ইয়াউমিল আখির ইয়াতাযাম্মানু আল ইমান বিল বাসি, পুনরুত্থানের এই বাসটাকে আমরা যে তালিমুল ইসলাম পড়ছি বা অন্যান্য কিতাব সূরা কিতাব পড়ছি, কায়দায়ে বাগদাদের ভিতরে ইমান বিল বাসকে আলাদা করে আনা হয়েছে, পুনরুত্থানের। এতে এখানে ইমান বিল ইয়াউমিল আখিরকে আমাদের দিনের প্রতি বিশ্বাসের ভিতরে আনা হয়েছে। আল ইমান বিল বাসি, আল ইমান বিল হিসাব আল জাযা, হিসাব হবে, প্রতিদান হবে। তিন, আল ইমান বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নাম হবে। এটা 4টা দেওয়া যেত যে কিয়ামত হবে, আল্লাহ। আচ্ছা, ইমান বিল কাদরি কঠিন জিনিস। আর ইমান বি আন্নাল্লাহ আলিমা কুল্লু শাইইন জুমলাতান ওয়া তাফসীলান, আল্লাহ মৌলিকভাবে এবং বিস্তারিত সবই জানেন। আল ইমান বি আন্নাল্লাহ কাতাবা যালিকা ফিল লাওহিল মাহফুজ, আল্লাহ তাআলা সবকিছু আমাদের তাকদীর লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আল ইমান বি আন্না জামিআল কায়নাত লা তাকুনু ইল্লা বিমাশিয়াতিল্লাহ, এই কথাটা বিশ্বাস করা পৃথিবীতে যা ঘটে সব আল্লাহর ইচ্ছায় ঘটে। আল ইমান বি আন্না জামিআল কায়নাত মাখলুকাতুল লিল্লাহ, আল্লাহর সমস্ত মাখলুক এগুলা যা আছে পৃথিবীতে। আর কারণ ইমানের বিস্তারিত ব্যাখ্যা গেল, মোটামুটি আমি একটা এক নজরে এটাকে এনে দেওয়ার চেষ্টা করেছি, বাকি কতটুকু বুঝলেন আল্লাহ ভালো জানে। এটা চেষ্টা করেছি যে এক নজরে ইমানের আরকানগুলি থাক, মুখস্থ করে ফেলবেন বিষয়টা, আত্মস্থ করে ফেলবেন। দলিল কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কয়টা পাওয়া গেল? আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, 4টা পাওয়া গেল এখানে। পরে লাইসাল বিররাম তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এখানে একটা পাওয়া গেল। ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবি আন নাবিয়্যিন, এখানে শুধু ইয়াউমিল আখির পাওয়া গেল 5টা। وقوله تعالى من يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আচ্ছা, এগুলো তো 5টা পাওয়া গেল কোত্থেকে? কোরআন থেকে। আদিল্লাতু আরকানিল ঈমান, হাদিস থেকে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি, এইটা 6 নম্বরটা পাওয়া গেল, সহিহ মুসলিম। কথা কি সাজানো কথা আছে, বোঝা যাচ্ছে? হ্যালো, আমরা হলো আরকানিল ঈমানের দলিল দিলাম, ঘুমাচ্ছে কেন সবাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কথা বলে না কেন? শুনছি, জি। জি উস্তাদ জি, সাজা শুনছি আমরা মনোযোগ সহকারে শুনছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উসুলুল আকিদা, আকিদার উসুল কি? উসুল কি? আকিদার উসুল কি? আসল আকিদার মানে মৌলিক বিষয়গুলো কি কি? হিয়াল ঈমানু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, হ্যাঁ, ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা উসুল। ওয়া আম্মাল ফুরুউ ফাহিয়া মা ইয়াতাফাররু মিন হাজিল উসুল, আর যেগুলা এই বিষয় থেকে বের হয়, ঈমান কয় প্রকার, হ্যাঁ, ঈমান বিল রুবুবিয়্যাহ, ঈমান বিল উলুহিয়্যাহ, ঈমান বিল আসমা ওয়া সিফাত, সেটা আসবে। মালাইকা সম্পর্কে কিতাব কয়টা,
রসুল কয়জন, রসুলদের নাম আসবে, কোরআনে কয়জন রসুলের নাম উল্লেখ আছে, কিয়ামতের দিবস কেমন হবে, খাইরি ও শারি তাকদীর কিভাবে বিশ্বাস করতে, এগুলো থেকে যেগুলো সব আলোচনা বের হয় এগুলো হলো এর ফুরু, কি এর ফুরু। ইসলামের উৎস কি? তাম্বাউল আকিদাতু মিনাদ-দ্বীন ওয়া নাযরান লিআহাম্মিয়াতিল আকিদাতিল ইসলামিয়্যা জরুরাতান সাবিতিহা ফালাহা মাসদারানে রাইসানে। আকিদা, তাম্বাউ মানে হলো জন্মগ্রহণ করে, উঠে, দিন থেকে, ধর্ম থেকে। ইসলামী আকিদার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে আমরা বলবো যে ইসলামী আকিদার দুই জায়গায় বন্দী। ইসলামী কয় জায়গায় বন্দী? দুই জায়গায় বন্দী। দুই জায়গা থেকে উৎস হয়। হুমা আসাসুদ্দিন, দিনের মূল 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 ভিত্তি। আল কোরআনুল করিম কালামুল্লাহ তাআলা ওয়াল আহাদিসুল ওয়ারিদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোরআনে কারীম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে সুন্নাত। ওয়ালিযালিকা লা বুদ্দা মিনাত তাসলিমি লিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, এজন্য আল্লাহকে বিশ্বাস এবং রাসূলকে বিশ্বাস করা ছাড়া কোনো গতি নাই। ওয়াইন খালাফাতিল আরা আল্লাহু আশ-শারি', যদিও রায় দুইয়ের ইখতিলাফ হয় কিন্তু মূল শারেকে আল্লাহ, আল্লাহ। রাসূল এবং রাসূল মুআক্কালুন বিনাকলি তিলকাল আকীদা, তিনারাই দায়িত্ববান আকীদাগুলো নকল করার ব্যাপারে। তাহলে আমরা জানলাম আকীদার উৎস কি? উৎস হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। যে নাওয়াকিজুল ঈমান আল ইসলাম, ইন্নালিল ঈমানি নাওয়াকিজা কামা আন্না লিল ওযুই নাওয়াকিজা ইযা ফালাল মুতাওয়াজ্জি ওয়াহিদাতান মিনহা বাতালা ওযুহু ওয়াজাবা আলাইহি তাজদীদুহু। কিন্তু ঈমানের এখন নাওয়াকিজ আছে, যেরকম ওযুর নাওয়াকিজ আছে। মুতাওয়াজ্জি যখন ওযু করে আর একটা কোনো কাম ঘটে, তার ওযু ভেঙে যায়, তেমনি ঈমান আনার এটা ঘটলে, এরকম কিছু ঘটলে, এরকম কিছু বিষয় আছে যেটা ঘটলে ওযু ঈমান ভেঙে যাবে। ঠিক আছে? সেটা নাওয়াকিজুল ঈমান তুরজাউ ইলা আকসামিন আরবাআ, ঈমান ভঙ্গের কারণগুলো চার স্তরে বিভক্ত। বিভক্ত। চার স্তরে, মানে বাংলাও করে দেওয়া আছে। ইয়াতাযাম্মানু ইনকারা ওজুদির রাব্বি আবি তা'নি ফীহি, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা বা তার সত্তা নিয়ে কটূক্তি করা, যেটা নাস্তিকরা করে, আল্লাহ নাই বলে। হ্যাঁ, বলতে কোনো কিছু নাই, এটা এক নাম্বার। হ্যাঁ। দুই, ইয়াতাযাম্মানু ইনকারুল ইলাহি আল মা'বুদ আবিল ইশরাকি মা'হু, একমাত্র উপাস্য আল্লাহ তাআলাকে অস্বীকার করা, তার সঙ্গে শরীক স্থাপন করা, যে আল্লাহই একমাত্র ইবাদতের না। কেউ কেউ আছেন লাত মানাত উজ্জা ঘটু মটু ছটু পটু, আছে না কত, জি। সরস্বতী, খরস্বতী, না কলা, বিরাট না কলা, কি কয় ওটা হুজুর? নাক বিরাট, যে কি কয়? গণেশ। গণেশ, গণেশ। হ্যাঁ, এইগুলো ইবাদতের যোগ্য না। আউযু বিল্লাহি মিন যালিক। মূর্খর জাত বংশ, নিজেই বানায় নিজেই ইবাদত করে, এটা হলো? আচ্ছা, সবচেয়ে বুকার ধর্ম। আল কিসমু সালিস, তিন নাম্বার হলো, তিন নাম্বার তৃতীয় শ্রেণী হলো ইয়াতাযাম্মানু ইনকারু আসমা ইল্লাহি ওয়া সিফাতিহি সাবিতাতি বিত তা'নি ফিহা, আল্লাহ তাআলার নামগুলি অস্বীকার করা, সিফতগুলি অস্বীকার করা এবং সেখানে তরণতাসনি করা, যেরকম নাম গুণাবলী অস্বীকার করা এবং সেগুলো নিয়ে সন্দেহ প্রকাশ ও অপমান করা। আল কিসমুর রাবি' ইয়াতাযাম্মানু ইনকারু রিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিত তা'নি ফিহা, স্যার মোহাম্মদ ইসলামের রিসালাত এবং নবুয়তের বার্তা অস্বীকার করা এবং তার প্রতি কটূক্তি করা, যেটা মক্কার মুশরিকরা করত। তারা কিন্তু মানতো যে আল্লাহ খালিক, আল্লাহ মালিক। আল্লাহ কোরআন শরীফে বলছে না যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। তারা ভাবতো যে এই লাত মানাত উজ্জা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এটা ভাবতো তারা। আর মোহাম্মদ সাল্লাহ, ওরা কাফের কেন? মোহাম্মদ সাল্লামের নবুয়তকে তারা অস্বীকার করছে, কারণ নবী কিন্তু এরকম গরিব মানুষ হয়, নবী হলে কি আমার মতো মানুষ, নেতা মানুষের। হ্যাঁ, এরকম বলেছে আর কি। হ্যাঁ, এই জন্য তারা কি কাফের। আজকে পর্যন্ত এখন কেমন হলো? কি বুঝলেন না আর কি বুঝলেন আমাকে বলেন। চমৎকার হয়েছে উস্তাদ জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, এমন হলে ইনশাল্লাহ ক্লাস থেকে পড়া মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ক্লাসের বাইরে পড়তে হবে না, আমি আমি ওয়াদা ওয়াদা। আমার পড়া ক্লাসের বাইরে পড়তে হবে না। আজকে একটু মুখস্থ আছে শুধু, এই আকীদার চারটা সঙ্গে একটু মুখস্থ করতে হবে, বাকি এখানে ইনশাল্লাহ
মুখস্থ হওয়ার কথাই, মুখস্থ হওয়ার মতোই আমি পড়াবো ইনশাআল্লাহ। আস্তে 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 লম্বা হবে ক্লাস, লম্বা হবে আস্তে আস্তে। আজকে একটু প্রথম তো ছোট করলাম। আজকে 2 ক্লাস একত্র করার জন্য এখানে কিছু কমাই দিয়েছিলাম যে আমি জীবনটা বসে থেকে পড়বো, পরে ধৈর্য হলো না বাংলা পড়ার। এই জন্য আপনাকে ছাড়িয়ে দিলাম যে আপনারা পড়ে নিয়েন। তাছাড়া ক্লাসটা লম্বা হতো, 2 ক্লাস একসাথে। ওইটা তো প্রথম, তার দর্শ সানি হিসাবে এটা, মানে 13-14টা ক্লাসের দ্বিতীয় দর্শ এটা। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আল্লাহ যেন আরো ভালো করে পড়ানোর তৌফিক নসিব করেন। আমিন 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 আমিন। কালকে ওই সর্দির একটা ওষুধ খাইছি, মুখ কেমন জড়ো জড়ো ভাব হচ্ছে, মানে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। ওস্তাদজি কি ওষুধ? আমার প্রচন্ড সর্দি। আমি খাইছি অ্যালসেট আর মোনাস। এলসেটামোনাস।